আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি সিরাজগঞ্জের কাজীপুরের শিমুলদাই গ্রাম থেকে। আমার সাথে আছে জাকারিয়া। আমরা আজকে আমার স্পেশাল দাওয়াত আলম ভাইয়ের বাসায়, যে নাকি আমাদের ইব্রাহিম ভাইয়ের ছোটোবেলার ফ্রেন্ড, ও যে আদুরির বাবা, ওদের বাসায় আজকে আমাদের লাঞ্চের দাওয়াত। তা আমি একটু দেখতে যাচ্ছি ওদের আয়োজনটা কি। বিরাট মহাযজ্ঞ। আমাকে আদুরি সকালে বলেছে তাদের মেনু কি হচ্ছে না হচ্ছে। তো খুব ইন্টারেস্টিং এবং এক্সাইটেড। আমি দেখতে যাচ্ছি কী হবে ওখানে আজকে। হ্যাঁ, আসতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছো বাবারে? কি রান্না বাড়া হইতাছে? আরে বাবা, দেশি মুরগি। আমাদের দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না হচ্ছে এখানে। এটা হলো ডাবুর। ডাল বাড়ার জন্য আমরা ছোটবেলায় ইউজ করতাম দুধ, ডাল। এখন তো এটা আসলে সব জায়গায় দেখাও যায় না। এই যে মাটির এটা ঢাকনা, এটাকে এখানে বলা হয় সরা। আচ্ছা, অনেক বড় সাইজ। একদম লাকড়ি চুলায় অথেন্টিক বাংলাদেশের গ্রামের রান্না। আচ্ছা, এখানে কিন্তু সবার পারমিশন নিয়ে ভিডিও করা হয়েছে, কারো পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া ছবি তোলা হয়নি। আমার খুব শখ ছিল রান্না করাটা, তো দেখে এখন বাসায় ফিরে যাচ্ছি। আর এরপর দুপুরে এখানে খাওয়া করবো আমরা আজকে। অনেক মিস করবো একটা সপ্তাহ, এত লম্বা সময় গ্রামে আমি অনেক বছর, মানে মোর দেন 50 years আমি কাটাই নাই। তো কাজে এটা আমার জন্য খুবই রিওয়ার্ডিং একটা এক্সপিরিয়েন্স ছিল। আর অনেক মিস করবো, এখনই মিস করছি। আজকে আমাদের শেষ দিন। আমরা দুপুরের আমরা লাঞ্চ শেষেই ঢাকার দিকে রওনা হয়ে যাব, কিংবা লাঞ্চে একটু পরপরই। তো যাই হোক, মিস করবো এই সোনার গ্রাম এবং গ্রামের মানুষ। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো, আর সারা জীবন মনে রাখার মতো, বাকি জীবন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। খুব মজার একটা জিনিস আমাকে ভাবি দেখালো যে গাঁদা গাছে নাকি জবা ফুল ফুটেছে। এটা ভাবির ক্রিয়েশন। আজকে মাত্র গাছ থেকে পেরে আনা হলো এই ছোট্ট কাঁঠাল। এটা পেকেছে, আমরা এটা এখন খাবো। ও, তুমি আর আব্বা আনছো? আদুরি আব্বা আলম ভাই নিয়ে এসছে এটা। আরো একটা আছে? আচ্ছা, আরো একটা আছে। মাটিতে যেন না পড়ে, সাবধান। ইস, কি সুন্দর সাইজ। গাছ পাকা ছোট কাঁঠালের কত বড় বড় খোয়া। মধুর মতো মিষ্টি, অসাধারণ মজা। এই ছোট্ট কাঁঠালের অনেকগুলি কোয়া হয়েছে। কি বলে রে? রোয়া। আচ্ছা, এটা বলে নাকি রোয়া। দেখতে মজা, খেতে মজা। আচ্ছা, ঠিক আছে।
মনে পড়ে যাচ্ছে আমার ছোটবেলা মামার বাড়ি থেকে নানা বাড়ি থেকে ফিরে যাওয়ার সময়ের কথা। বিদায় কষ্টের সব সময়। আমাদের এবারের ট্যুরে শেষবারের মতো এই গ্রামের যে রাস্তাতে আমরা রোজ হেঁটে বেড়াতাম সেখান থেকে একটু হেঁটে বেড়াচ্ছি। আকাশ ভেঙে বৃষ্টি নামবে যে কোনো সময়, নিশ্চিত আমরা বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে যাব, কিন্তু ভয় নাই, আমরা গলে যাব না। কাজেই বৃষ্টিতে ভিজবো এই আশা নিয়েই বের হয়েছে আসলে এই আজকে সকালে হাঁটতে। মুষলধারে বৃষ্টি নামার আগে মেঘের যে গর্জন শুনতে পাচ্ছি, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। বর্ষার প্রথম কদম ফুল, কি তার সৌন্দর্য। বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টি ভেজা দিনে বর্ষার প্রথম দিকে আমরা কদম ফুল কালেক্ট করে খেতে বাতারে হেঁটে বেড়াচ্ছি। থ্যাংক ইউ। অসাধারণ লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যেটা কেমন লাগছে আমার এখন এই খোলা মাঠে খোলা প্রান্তরে বৃষ্টিতে ভিজতে। ট্রুলি অ্যামেজিং। মনে হচ্ছে আজকে এই বৃষ্টিতে ভিজে আমার গ্রামে আসা সার্থক হয়েছে। থান্ডারস্টর্ম হচ্ছে। এখন এই যে দুই ক্ষেতের মাঝখানে চিকন 6 ইঞ্চি ডিভাইডার বিটুইন যে দুইটা ক্ষেতের মাঝখানে, এটাকে বলে আইল, আমাদের গ্রামে বলে বাতর, আইল অথবা বাতর দুইটাই মনে হয় বলে এটাকে। এই চিকন রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, অনেকটা রেল লাইন দিয়ে হাঁটার মতো, খুবই বেশি চিকন। কি সুন্দর সোদা সোদা গন্ধ।
হ্যাঁ, তোমার তো অনেক ছবি তুলছি, আরেকটা তুলতে হবে। কচু পাতার পানি। ওরা এখন আর ক্যামেরা শাই না, আমি ডেকে ডেকে বললাম আঙ্কেল ছবি তুলেন। প্রথম দিকে খুব শাই ছিল, এখন তারা একটা ঢং করে বলে এখন আমার ছবি তুলেন। এই বৃষ্টিতে ভিজে আমার গ্রামের বেড়ানো পরিপূর্ণতা পেল। খোলা মাঠে বৃষ্টি ভিজে আর ওদের সাথে এই কদম ফুল, এই কম্বিনেশনটা অ্যামেজিং। মানে গ্রামের যে এতগুলি এলিমেন্ট থাকা দরকার বর্ষায়, সবই এখানে আছে। ফাইনালি অনেক অ্যান্টিসিপেশনের পর আমাদের সেই বৃষ্টি ভেজা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। অনেক অনেক দিনের, আমার এটা খুবই ভালো লাগে, অনেক দিনের শখ ছিল একেবারে গ্রামের আসল যে গ্রাম। অজপরাগা শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কারণ এটা অনেকেই অফেন্ডেড হয়ে যান, বাট একেবারে ডিপ আসল যে গ্রাম, বাংলার গ্রাম, সেই গ্রামের কোনো এক বাড়িতে, কোনো কৃষকের বাড়িতে তাদের পালা মুরগি এবং তাদের রান্না করা সেই লাকড়ি চুলায় সেগুলো খাবো। আলহামদুলিল্লাহ, আলম ভাইকে থ্যাংক ইউ যে আমাদেরকে ইনভাইট করেছেন এবং আমরা যাচ্ছি সেখানে। অসম্ভব এক্সাইটেড। এই গ্রামের বাড়িতে জিয়াফত খাইতে যাওয়া। কি গাড়ি বানাইছো? বাঁশ দিয়ে বানানো গাড়ি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করা কি তার সুখ। এখন ঢুকলাম আবার ডিফারেন্ট পথ দিয়ে, ডিফারেন্ট এন্ট্রান্স। আসসালামু আলাইকুম। তারপর বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এই যে লাকড়ি, চুলার যে লাকড়ি, সেগুলো এখানে সেভ করে রাখা হয়েছে যেন শুকনো থাকে সবসময়। আমাদের মেনু গরুর মাংস, তারপর এটা কি পোলাও, পোলাও মুরগির মাংস, তারপর এই পটল, এই এলাকার পটল কিন্তু ডিফারেন্ট, তারপর ডিম ভুনা, মাছ ভাজি আর ভাত। আলম, তোমার তো এত কিছু আয়োজন দরকার ছিল না, খালি একটা মুরগির তরকারি হলে তো খুশি হয়ে খাইতাম। না, সে অনেক আমাদের জন্য মাশাআল্লাহ অনেক আয়োজন করেছে। আর থ্যাংক ইউ ভাই। গ্রামের বাড়ি হলেও কমফোর্টের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, যেমন ইলেকট্রিক ফ্যান দেখতে পাচ্ছেন, আর ওই যে আমাদের দেশের যে ছোটোবেলার সেই হাত পাখা সেটাও আছে যদি কারেন্ট না থাকে। আর টিনের চালে বৃষ্টির শব্দ পাচ্ছি, অসাধারণ এক অভিজ্ঞতা, এবং আমরা ইগারলি ওয়েটিং ফর আওয়ার লাঞ্চ। আমাদের জন্য এই নতুন প্লেট কিনে আনা হয়েছে। তোমরা খাইবা না? না, আমার রান খাইতে হবে না, না চাইলেও রান দিবেই আমাকে আসলে। থ্যাংক ইউ ভাই। আন্না, দ্যাটস ইনাফ, দ্যাটস ইনাফ। আমি আমার সমস্ত খাওয়ার এসব রিভিউ টিভিউ না তো, এটা অবভিয়াসলি এটা একটা প্রিভিলেজ। এখানে এসে দেশের একদম পালা মুরগি ওদের বাড়িতে এসে খাওয়াটা, এটা একটা বিরাট বড় প্রিভিলেজ। এবং আমি কাজেই শুধু আপনাদের রানটা খেয়ে দেখাবো কেমন। অসাধারণ।
একটু সাবান লাগবো। আদরিকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাদের সাথে বসতে, কিন্তু আমাদের এখানে কালচার আত্মীয় মানে গেস্টের সাথে মনে হয় খাবারটা একসাথে খাওয়ার চলন নাই। ওকে অনেক রিকোয়েস্ট করেছি, খাই নাই। আলমকে রিকোয়েস্ট করেছিল আমাদের সাথে বসো, কিন্তু সে বসবে না। ওরা ব্যস্ত আমাদেরকে আপ্যায়ন করতে। অসাধারণ অসাধারণ একটা লাঞ্চ করলাম। খাওয়ার শেষে 2 মিষ্টি ডেজার্ট। আদুরি আমাদের সাথে একটু মিষ্টি খাও। সে খুব ক্যামেরা শাই ছিল প্রথমে, কিন্তু এখন একটু পর বলে আমার এটা ভিডিও করো, খাও মিষ্টি খাও, একটু ভিডিও করি। এখন নিজের বাড়িতে লজ্জা পায়, এখন সে নিজের বাড়িতে শাই হয়ে গেছে। ও থ্যাংক ইউ। এ ছিল একটা স্বপ্নপূর্ণ। আমার খুব শখ সারা জীবনই যেমন কোনো কৃষকের বাড়ি যাব, অচেনা কৃষক, সে তার পালা মুরগি খাওয়াবে, ডিমের তরকারি, তারপর তার ক্ষেতের চাল দিয়ে রান্না ভাত। আলহামদুলিল্লাহ সবই খেয়েছি। আরও এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল আমার, খুবই এক্সাইটিং। সে রাস্তায় পরিচয় হয়েছিল রাজশাহী যাওয়ার পথে আমরা, তারপর আশিক ভাই, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার আশিক ভাই, তো তিনি এখন আর ব্রাহ্মণবাড়িতে নাই, ঢাকায় চলে এসছেন। তো অপেক্ষা করছি কবে আবার আমরা লং ট্যুরে বের হয়ে যাব। আর কি এক্সাইটিং সে সময় ছিল। আর আজকে যেটা আমরা খেয়েছি, মাশাআল্লাহ প্রতিটা খাবার অসাধারণ ভালো ছিল, অনেক এনজয় করেছি। আর অ্যাগেন এটা ছিল একটা স্বপ্নপূর্ণ, এটা আমার ড্রিম যে আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো। সেখানে একবার পাবনা গেলাম যখন বাচ্চু ভাইয়ের সাথে, গাছ থেকে আম পড়ে, এখন দেখলাম কাঁঠাল পড়লো, চলো দেখি একটা দুইটা কুয়া যদি থাকে ভিতরে। কেমন আছো? তো সেই পাবনায় যে এমন মুরগি খেতে মন চেয়েছিল, এক কৃষককে জিজ্ঞেস করলাম, সে বেশ অবস্থাপন্ন কৃষক, যে ভাই আপনাদের একটা মুরগি দেন, তাই না, রান্না করে খাওয়ান। আমরা তো এলাকার গেস্ট। আহারে গেস্ট রে, খুব মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু অনেক অতিথি পরায়ণ, এবং আপনি তাকে মুখ খুলে বললে আপনাকে অবশ্যই রান্না করে খাওয়াবে। আর তো যাই হোক, এটা ছিল একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আজকে অনেক এনজয় করেছি। আর আমরা এখন একটু রেস্ট নিব, নিয়ে আবার ঢাকার পথে আজই রওনা হয়ে যাব বিকেলের পর পরই। প্যাকিং হচ্ছে, ওরা খুব আমাদেরকে আমাদের সব জিনিসপত্র প্যাক করায় হেল্প করছে। আর এই তো আমরা ঘণ্টাখানেক পরে বের হয়ে যাব। খুবই মন খারাপ আসলে, ওদেরও মন খারাপ, আমারও অনেক মন খারাপ, যেতে মন চায় না, কিন্তু আসলে যেতে তো হবেই। যে নতুন গাছগুলো লাগিয়েছি, লিচু, তারপর অন্যান্য ফলের গাছ, এগুলোকে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে যেন মুরগিতে খেয়ে না ফেলে। কাঁঠালও দিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ আদুরি, আলম ভাই, থ্যাংক ইউ ফর এভরিথিং। আল্লাহ হাফেজ। থাকো তো মা, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ, থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।
দেখছো ট্রেনের ছাদ ভরা মানুষ। ভাই মই দিয়ে উঠে জানেন আপনি? হ্যাঁ, ছাদ ভরা মানুষ ট্রেনে। ট্রেনের ছাদে মানুষ, ট্রাকের পিছনে মানুষ। ঈদ শেষে সবার বাড়ি ফিরে যাওয়া। এক্সট্রিমলি ইমোশনাল একটা সময় আসলে। আজকে আমি আর বেশি কিছু বলবো না। আর ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা আমাদের এই সিরাজগঞ্জ ট্যুর এনজয় করেছেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।